গুড ইভিনিং। আজকে যেটা আমার সেকেন্ড পার্টটা ছিল, মানে নাউন অ্যান্ড ভার্বটা করেছিলাম, আজকে যেটা করব পার্স। পার্স মানে কি? পদ পরিচয়, যেটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ ইংরেজি ভাষাতে। দখল নিতে গেলে আমাদের প্রত্যেকটি শব্দের মানে তার পরিচিতিটি জানা উচিত। অ্যাজ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এটা নিয়ে আমি বিশদ বলেছি। আজকে আর আমি বেশি কিছু বলতে চাইছি না। So now pay attention to this. আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস, একটা মনে রাখতে হবে সবসময় আমাদের মাতৃভাষাটাই দ্য স্ট্রং মোস্ট ল্যাঙ্গুয়েজ, আওয়ার লাভিং ল্যাঙ্গুয়েজ, আওয়ার ইন্সপিরেশনাল ল্যাঙ্গুয়েজ, and before that we can remember before the beginning I would say you Rabindranath Tagore and Nazrul, and there are a lot more and you are very much aware about. তো কেন বাংলা ভাষা নিয়ে পড়ে কিন্তু ইংরেজিতে প্রচুর দখল নিতে পেরেছিলেন, কেন সেটা বলার অপেক্ষা রাখেন। So now I am going to discuss about how can you detect here parsing adjectives and verbs. নিম্নলিখিত বাক্যগুলিতে অ্যাডজেক্টিভ আর ভার্বটাকে আমরা সিলেক্ট করব কি করে? শব্দগুলো মানে বাক্যটার মধ্যে এক একটা বাক্য আছে, দিস বাক্যর মধ্যে থেকে আমরা কি করে সিলেক্ট করব বা কি করে আইডেন্টিফাই করব, ডিটেক্ট করব, এটা আছে। কারণ এটা না জানলে আমরা একটা বাক্যকে পড়ে নিয়ে পর তার পরিষ্কার অর্থটা পেতে পারি না। যার জন্য পার্টস অফ স্পিচ সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে আমাদের ইংরেজি ভাষার দখলটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকে। এরপরে এইগুলোর থেকে আমরা একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের ফর্মেশনগুলো পরবর্তীকালে ঠিক একটার পর একটা করে স্টেপ ওয়াইজ শোনো। এখানে আমি বলছি প্রথম আমার কি করতে হবে? পার্স করতে হবে, পদ পরিচয় করতে হবে। দুটো সেম ওয়ার্ড থাকবে এখানে। এখানে প্রথমে আছে ইয়োর মাইন্ড, ক্লিয়ার একটা শব্দ, আর এখানে আরেকটা ক্লিয়ার আছে। একটা বাক্যে দুটো ক্লিয়ার শব্দ আছে, কিন্তু দুটোর অর্থ কিন্তু এক নয়। তো এটা আমাদের বুঝতে হবে। একটা বাক্যের মানে একটা শব্দের অনেক অর্থ হতে পারে, সেটা কটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, ছটা হতে পারে। এই অর্থগুলো আমাদের ডিকশনারির সাহায্যে ক্লিন করতে হবে, আর অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিষ্কার করতে পারি। সো হাউ ক্যান ইউ মেক ইউর সেলফ ক্লিয়ার? সো এই জন্যে আজকে আমাদের এটা গুরুত্বটা বুঝতে হবে। ইউর মাইন্ড, আমি এটা ক্লিয়ারে, ইউর মাইন্ড উইল নট বি ক্লিয়ার, তাহলে তোমার মনটা পরিষ্কার নেই। ইউর মাইন্ড উইল নট বি ক্লিয়ার, ইউর মাইন্ড উইল নট বি ক্লিয়ার, তাহলে তোমার মন উইল নট বি ক্লিয়ার, পরিষ্কার হবে না। আনটিল ইউ ক্লিয়ার ইট, যতক্ষণ পর্যন্ত তুমি পরিষ্কার করছো কোনটা? ইউর মাইন্ড অফ দ্যাট এরার। তার মানে একটা ভুল হয়েছে, সেখানে তোমার মাইন্ডটাকে ঠিক করতে হবে, মাইন্ডটাকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ভুলটাকে ডিসকাস করতে পারছো, ক্লিয়ার করতে পারছো, পরিষ্কার করতে পারছো, মানে সাদা অর্থে যেটা বলা হচ্ছে। তার মানে আমি এখানে বলতে পারি দিস ফার্স্ট। এখানে আমাকে কি হচ্ছে না, আমি যখন এটা পড়তে যাচ্ছি তখন বুঝতে পারছি আমার মন, দিস ইজ দ্য সাবজেক্ট ফার্স্ট, মাইন্ড, ইয়োরটা তো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে ইয়োরটা আমার সাবজেক্ট না, সাবজেক্টের মাইন্ড উইল নট বি ক্লিয়ার, তোমার মন হইবে না পরিষ্কার, মানে ক্লিয়ার হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি এটা পরিষ্কার করো সেই ভুলটা। তাহলে এক্স্যাক্টলি উই ক্যান ফাইন্ড there it you see you not be clear, তাহলে your mind will not be clear, তার তোমার মন পরিষ্কার হবে না। কোনটা পরিষ্কার হবে না? এই ক্লিয়ার কার সম্বন্ধে বলছে? মাইন্ড সম্বন্ধে বলছে। দেন ইট বিকামস, তাহলে নাউন প্রোনাউন সম্বন্ধে বলতে গেলে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে। অ্যান্টি, যতক্ষণ না পর্যন্ত ইউ ক্লিয়ার, তুমি পরিষ্কার করো বা তুমি নিষ্কাশ করো, দেন দিস ক্লিয়ার বিকামস
তাহলে আজকে আমরা একটা বাক্যের মধ্যে দুটো শব্দ তার দুটো অর্থ দাঁড়াচ্ছে। তার এইটা হচ্ছে আমরা যখনই পড়ি যে আমরা যে গ্রামাটিক্যাল এক্সারসাইজগুলো করি, এই এক্সারসাইজের পূর্বে আজকে আমাদের যদি এই ধারণাটা থেকে থাকে, তাহলে আমরা যে এক্সারসাইজগুলো করি সেই এক্সারসাইজের গুলো করার যে ফলটা, ইম্প্যাক্ট আমরা জীবনে উপভোগ করতে পারবো। আমরা নাম্বার পাওয়ার পিছনে না দৌড়ে আমাদের ওইখান থেকে যদি এই ধরনের পরিষ্কার অর্থটা যদি ক্লিয়ার করতে পারি একটা বাক্যে, তখন এর ট্রান্সফরমেশনটা করা যায়। এই ব্যাপারে পরে আসবো। নাও নেক্সট, নো ওয়ান আর নান আর সো ফ্রি, কেউ মুক্ত নয়। তার নান, নো ওয়ান ওকে বলছে, নো ওয়ান সাবজেক্ট, তার সম্বন্ধে কি বলছে, নো ওয়ান সাবজেক্ট হলে প্লুরাল হচ্ছে আর হয়, সো ফ্রি অতটা মুক্ত নয়, অ্যাজ দোজ তাদের মধ্যে, হু ফ্রি দেমসেলভস যারা নিজেকে মুক্ত করে। তাহলে এখানে বুঝে নান আর সো ফ্রি, সোটা কি হচ্ছে না, এটা যদি অ্যাডজেক্টিভ সোটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, তাহলে এখানে ফ্রিটা হচ্ছে কি করে, কার সম্বন্ধে বলছে, নো ওয়ান বা নান, প্লুরাল হচ্ছে, তাহলে এখানে কি হবে না, দিস ফ্রিটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কারণ যেটা নান সম্বন্ধে বলছে দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ। And those তারা who free means যারা মুক্ত করে, that means call it is verb. এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। নাও থার্ড ওয়ান, দ্য রোড ইজ নট লেভেল, তাহলে রাস্তাটা কিরকম, মানে লেভেল নয়, সমতল নয়, কার সম্বন্ধে বলছে, দিস রোড, রাস্তাটা, হ্যাঁ বসো একদম, the level means there it is called this adjective. So ultimately we can detect the words and its parsing in accordance to its assemble, how the words are assembled in a sentence, and in regard to that we have to make it clear, then only just we can, and they will level when তারা এটাকে সমতল করবে, that means this word becomes word, তারা সমতল করবে বা সমতল করবে, এটা দাঁড়াতে। So ultimately আমরা যদি এইভাবে চলে যাই, then we can develop and we can get more idea about this. তাহলে এবারে কি বলছেন, ইট ইজ রং, দ্যাট মিনস এই ইজ বলছে কার সম্বন্ধে, সাবজেক্ট সম্বন্ধে বলছে, দ্যাট মিনস রং, এটা ভুল, দ্যাট মিনস ইট বিকামস অ্যাডজেক্টিভ। অ্যান্ড টু রং, ভুল বলা এনিওয়ান, ইট ইজ রং এটা হয় ভুল, ভুল বলা এনিওয়ান কাউকে, দ্যাট মিনস ইট বিকামস ভার্ব। টুটা দিয়ে নন ফাইনাইট ভার্ব করেছি, তাহলে আমাদের নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে একটা কনসেপ্ট রাখতে হবে, নন ফাইনাইটটা ভার্ব কিন্তু আমরা কি করি, it does make a sense of noun, but it is not exactly, but has the sense of a verb. কিন্তু পরে বিতর্কিত একটা জিনিস হয়ে যাবে, দেখা যাবে, যেমন টু সি ইজ টু বিলিভ, টু সি ইজ টু বিলিভ, তার মানে টু সি মিনস ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব। তাহলে আমাদের কি জানেন, সাবজেক্ট অ্যান্ড সাবজেক্টের ইকুইভ্যালেন্ট আমরা সবসময়তে নাউন সেন্স হয়ে থাকি, বাট ইট ইজ নাউন, ইয়েস, কিন্তু এর মধ্যে ভার্বের সেন্স থাকছে, এটাকে আমি ডিরেক্টলি কখনো নাউন বলতে পারি না, পরবর্তী স্টেজের জন্য এটাকে জিরান করে আমরা করতে পারি, অ্যান্ড দিস সেম ইট ইজ অবজেক্ট, মানে এটা ইজ আ কমপ্লিমেন্ট দ্যাট সে। সো আলটিমেটলি উই ক্যান সে, হাউ ক্যান উই ইউজ নন ফাইনাইট। So now trim your young trees, trim মানে ছেটে ফেলা, so ultimately this trim becomes one, chhata is verb, and young trees they are trimmed already, মানে they are trimmed, তারা অলরেডি তাদের যে ছাঁটা আছে, that means এই গাছ এদের সম্বন্ধে বলছে, এই গাছগুলোর সম্বন্ধে, it becomes adjective. Similarly separate, আলাদা আলাদা করো, the parts অংশগুলিকে, দে আর সেপারেট অলরেডি, তারা সেপারেট মানে কি, আলাদা আলাদা করো, দ্যাট মিনস ইট বিকামস ভার্ব, and the next it becomes they are separate, দের সম্বন্ধে বলছে, দ্যাট মিনস ইট বিকামস অ্যাডজেক্টিভ। পরবর্তীটা হচ্ছে ওপেন দ্য ডোর, ওপেন মানে কি খোলো, দ্যাট মিনস ইট বিকাম ভার্ব। Open the door, imperative sentence, and let it remain
এটাকে থাকতে দাও, it remain কি open, that means খোলা থাকতে দাও, that means it becomes achieved. Right, like this way, if we continue parsing sentences, parsing words like this way, it will help you a lot to develop your ideas, and you will have a hold in future at English.